করছি। তো আমি বলছিলাম যে রিডিং এবং রাইটিং একটা আরেকটার সাথে জড়িত। আমি যখন জি কিছু একটা লিখি সেটা আমার জন্য রাইটিং, আমার লেখাটা যে পড়ে তার কাছে সেটা রিডিং। আমি কোনো কিছু রিডিং। একটা বলছি, সেটা আমার জন্য হচ্ছে স্পিকিং, আমার কথা তুমি শুনছো সেটা তোমার জন্য হচ্ছে লিসেনিং। সো লিসেনিং। রাইটিং এবং রিডিং একটা আরেকটার সাথে জড়িত, স্পিকিং এবং লিসেনিং একটা আরেকটার সাথে জড়িত। এই ব্যাপারটা এখন পর্যন্ত আসলে কেউ বলে নাই বা ওইভাবে রিসার্চ করে নাই, সেই জন্য বললাম। যখন তুমি রিডিং রাইটিং পড়বা, রাইটিং করতে যাবা, লিখতে যাবা, তখন তুমি চিন্তা করবা যে তোমার পাশাপাশি রিডিং এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এই চারটা মডিউলে ভালো করতে চান যদি আপনি, তাহলে আপনাকে শিখতে হবে প্যারাফ্রেজিং। আমি যে কথাটা বলছি সেটাকে সেম মিনিং রেখে অন্যভাবে বলা। ধরেন জি শুভা, স্যার। আপনি বলতেছেন আমি খাইছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম রাতে খাইছেন না, হ্যাঁ বলেন জি স্যার আমি খাইছি। এটাকে যদি আমি এখন আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করি সে কি রাতে খাইছে, সে সেটাকে বলল জি স্যার আমরা আসলে একসাথেই প্রিপারেশন নিয়েছিলাম, বিভিন্ন ধরনের তরকারি টরকারি নিয়ে টেবিলে বসে আসলে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করেছি। জিনিসটা কিন্তু সে সেম কথা, কিন্তু সে হচ্ছে এক্সট্রা কথাবার্তা লাগাইছে। আলসে রিডিং হ্যাঁ। এর ক্ষেত্রে দেখবেন আপনি, একটা রিডিং প্যাসেজ নেই এখান থেকে একটা, আলস রিডিং প্যাসেজ স্যাম্পল। আমি কি এখান থেকে একটা স্যাম্পল নিচ্ছি, ধরেন হোয়াট ইজ এক্সপ্লেনেশন, এটা একটা ক্যামব্রিজের রিয়াল কোয়েশ্চেন, কেমন? জি স্যার। নাকি আমি সেটা বোঝানোর জন্য আসলে করতেছি, কেমন? জি স্যার। একটু বোঝার চেষ্টা করবেন, সবসময় বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখেন উই আর অল এক্সপ্লোরার্স। সো আমরা সবাই এক্সপ্লোরার্স, আমরা সবাই এক্সপ্লোরেশন মানে কোনো কিছু ইনোভেশন ডিসকভারি পছন্দ করি। ওই না। জিনিসটাকে সে সে ব্যাখ্যা করতেছে, সেইটাকে একটু ব্যাখ্যা করতেছে যে আপনি বলতেছেন বা সে ইয়ে বলতেছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এই এক্সপ্লোরেশনটা কি। সো সেটাকে সে বোঝানোর জন্য ব্যাখ্যা করতেছে। আমরা কেন খাই সেটা ব্যাখ্যা করতেছে, আপনি কি খেয়েছেন, খেয়েছি, এটা একটা উত্তর, আর সেটাকে হচ্ছে ব্যাখ্যা করা। সো রিডিং এর ক্ষেত্রে হচ্ছে, রিডিং হচ্ছে সবকিছুকে ব্যাখ্যা করে বোঝানো হয়। কেমন? এক্সট্রা ওয়ার্ড জি নিয়ে স্যার। কথা বলা হয়। জিনিসটা সেম, একটা কথায় বললেই উত্তরটা হয়ে যেত, একটা কথা বললেই হয়ে যেত, বাট বোঝানোর স্বার্থে সেটার সাথে লেস ডালপালা অ্যাড করছে, কেমন? ওইটা বুঝতে অনেক পারছেন? বেশি ব্যাখ্যা করা হলো। ওকে। সো এখন হচ্ছে আমরা তো রিডিং রাইটিং দুইটা পড়বো। এখন আপনাকে বুঝতে হবে তাহলে রিডিং এ আমার কি কি আসে কোয়েশ্চেন, তাহলে আমি রিডিং এ কিভাবে ইমপ্রুভ করব, কোথা থেকে শুরু করব, তাই কি না? তাই নয় কি? জি স্যার। এটাই তো জি মেইন স্যার। ফ্যাক্টর, মেক দিক্স। আগে আমরা এটার ইনস এন্ড আউট বুঝে নিব, কি আসে, কিভাবে আসে, কি কি আসে সেই জিনিসগুলো। তারপর হচ্ছে কিভাবে স্কিল ডেভেলপ করব সেটা নিয়ে কাজ করব। সো রিডিং এ কি কি আসে সেটা হলো কথা, কেমন? সো জি স্যার। বুঝলাম না, আসতেছে না কেন, কাজ করতেছে না কেন, কট করেন। ও নো, বুঝতেছি না কাজ করতেছে না কেন। রাইটিং এতদিন তো কাজ করলো। ওকে।
তাহলে আপনি দেখেন, তিনটা রিডিং এ কয়টা, 1 আওয়ার। রিডিং এ আপনাকে 1 আওয়ার টাইম দিবে, ওকে? কি জি করবে? স্যার। ঘন্টা ওয়ান সময় দিবে আওয়ার টাইম আপনাকে। দেওয়া হবে। 1 আওয়ার টাইম দিবে। তো হাওয়ার না, ইস আওয়ার। সো 1 আওয়ার আওয়ার। টাইম দিবে। আওয়ার। তো 40 কোয়েশ্চেন থাকবে, কয়টা থাকবে? 40টা। 10টা কোয়েশ্চেন। 40 কোয়েশ্চেন। মেসেজ থাকবে কয়টা? 3টা। 3 প্যাসেজেস। 3 প্যাসেজেস, আমি লিখি 3 প্যাসেজেস। 3টা প্যাসেজেস। প্যাসেজ 1। এখানে এইখানে 13 কোয়েশ্চেন থাকবে, ওকে? এটা জি স্যার। এটা মাথায় রাখবেন, 13 কোয়েশ্চেন। 13 কোয়েশ্চেন। একদম আমি ধরে ধরে দেখাবো। তো যারা ধরেন, স্যার 30 কোয়েশ্চেনের টাইম কতটুকু দেবে? ভাই, প্যাসেজ হচ্ছে আপনার রিডিং পরীক্ষার জন্য 1 আওয়ার। সেটা আপনি কত সময় ওকে। ইউজ করবেন সেটা আপনার ইন্টেলিজেন্স, আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কি প্যাসেজ বুঝতে পারছি। 30 কোয়েশ্চেনই পুরো 40 50 60 মিনিট নিবেন, নাকি আপনি ইয়ে করবেন? কেউ কখনোই কোনো সময় দিবে না আপনাকে 1 ঘন্টার। এটা হচ্ছে রিডিং একটা পরীক্ষা। ধরেন আপনি বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা দিতেন, তো পরীক্ষার সময় তো ওখানে কি করতো আপনাকে? ওখানে হচ্ছে আপনাকে একটা পেপার দিত, 3 ঘন্টার ভিতরে আপনি কোনটার আনসার দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার। সো রিডিং এও হচ্ছে সেম কথা, আপনাকে 40টা কোয়েশ্চেন 3টা প্যাসেজ আন্ডারে দিবে। সো আপনি কোনটা আগে সলভ করবেন কোনটা পরে করবেন সেটা আপনার ব্যাপার। এটা হচ্ছে বুঝতে আপনার পারছি। মাথায় রাখতে হবে। তবে আমরা আপনাদেরকে পরীক্ষার হলে যেভাবে কম সময়ের ভিতরে আপনি সলিউশন করতে পারেন, কোন কোন কোয়েশ্চেন গুলো আগে সলিউশন করলে আপনার জন্য টাইম সেভিং হবে এবং মার্কস বেশি তুলতে পারেন, সেই জিনিসটাই আমরা আসলে এই রিডিং মডিউলের জন্য আপনাকে শেখাবো। তো 13টা কোয়েশ্চেন আসে প্যাসেজ। সো প্যাসেজটা দেখতে কেমন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটার জন্য আমি একটা কোয়েশ্চেনটা নিয়ে রাখতেছি। ফিলিং হবে। যে পার্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে প্যাসেজ 1 না, এটা হচ্ছে প্যাসেজ 3। আমি আপনার জন্য নিয়ে রাখলাম আর কি, পরে আমরা কথা বলবো না এটা। তো প্যাসেজ 1 নিয়ে আমরা একটু দেখি। আমরা রেখা দিই এখন, পরে কথা বলবো আমরা। হ্যাঁ। জি স্যার। তো তাও যখন কোনো কিছু বুঝবেন না তখন সাথে সাথে বলবেন, ওকে? ঠিক আছে স্যার। টেস্ট প্যাসেজ 1টা নিয়ে নিই আগে। যেমন হয় Cambridge 15 নিয়ে, Cambridge 15 ওখানে দেখবেন ও আপনাকে বলে দিবে যে আপনি কত সময় স্পেন্ড করবেন। আপনাকে ধরেন 3টা প্যাসেজ যদি সহজে চিন্তা করেন, যে আপনি 3টা প্যাসেজ 20 মিনিট করে, 3টা প্যাসেজ 60 মিনিট ইউজ করবেন। এটাই হচ্ছে আপনার কি স্ট্র্যাটেজি, এটা হচ্ছে নিয়ম আর কি। সো অনেকে যাদের স্কিল ভালো তারা প্রথম প্যাসেজটাকে 13 14 মিনিটে কমপ্লিট করে ফেলে, দ্বিতীয় প্যাসেজটাকে 17 18 16 17 মিনিটে কমপ্লিট করে, এবং 3 নাম্বার প্যাসেজের জন্য 25 26 মিনিট রাখে আর কি, কেমন? সো বুঝতে পারছি। জি স্যার। পরীক্ষার হলে আপনাকে এখন বলে দিবে যে ইউ শুড স্পেন্ড about 20 minutes on questions 1 to 13 which are based on the reading passage below, রিডিং পেতে দিলে। এরকম দেয়া থাকবে আর কি। আমি নিয়ে রাখতেছি আপনার জন্য, ইজি হয়ে যাবে, ওকে? জি স্যার। শুধু দেখাবো আপনাকে কিভাবে প্রশ্ন আসে, কোয়েশ্চেন আসে, এবং প্যাসেজ 1টা কিভাবে আসে। এই যে আসেন, এরকম একটা কোয়েশ্চেন প্যাসেজ 1 আপনার জন্য আসবে পরীক্ষার হলে, কেমন? তো পরীক্ষার হলে যখন আপনাকে এরকম একটা কোয়েশ্চেন প্যাসেজ দেয়া হবে, এরকম একটা কোয়েশ্চেনের জন্য প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজে একটা হেডিং থাকবে অথবা সাব হেডিংও থাকতে পারে, এবং প্যাসেজটা এরকম হবে।
ওকে, মাথায় রাখতে হবে আপনার। এটা যে 12, এটার যে 9 হয়ে গেল কেন? রাইট। তো এক প্যাসেজের আন্ডারে 1 থেকে 13 থাকবে। এখন দেখেন প্যাসেজ 1-এ কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। 13টা কোয়েশ্চেন তো। সো কি টাইপের কোয়েশ্চেন আসবে সেই জিনিসটা আপনি এখান থেকে বুঝতে পারবেন ইজিলি। সো দেখেন আপনি কি কি আসবে কোয়েশ্চেন। এখানে আসতে পারে ফিল ইন দা গ্যাপ। ফিল ইন দা গেমস অথবা ব্লাঙ্ক। ব্লাঙ্কস। ওকে, ফিল ইন জি স্যার। এটা একটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, আপনার আসতে জি স্যার। পারে ট্রু, ফলস, নট গিভেন। নট গিভেন। আবার আসতে পারে, এগুলো আসে না নর্মালি এই দুইটা প্যাসেজ, এই প্রথম প্যাসেজ গুলোতে কেমন এই জিনিসগুলোই আসে। হুম। ওকে, দাঁড়ান আমি দেখাচ্ছি। ঠিক আছে। Wait করেন। এই যে কোয়েশ্চেন আপনার 1 থেকে 4 কোয়েশ্চেন সে বইলা দিছে, 1 থেকে 4 কোয়েশ্চেন কেমন, জি স্যার। এবং 7 থেকে 8 বইলা দিছে সে, 5 থেকে 7। তো 1 থেকে 8 থাকবে প্রথম, আপনাকে বলেছে 1 থেকে 8 এবং কিভাবে আসবে 1 থেকে 8 কোয়েশ্চেন। এই যে 1 থেকে 8 কোয়েশ্চেন এখানে থাকবে। ধরেন 1 থেকে 7 বা 8 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7টা থাকবে কোয়েশ্চেন এরপরে। স্যার এটা কি ভাগ করা থাকতে পারে? এখন দেখেন মানে ওয়ান আপনার, থেকে 30 কোশ্চেন। হ্যাঁ, এক একটা প্যাসেজের আন্ডারে থেকে কয়টা থাকবে কোয়েশ্চেন? 13। একটা হচ্ছে 13। ফিলিং দ্য ব্লাঙ্কস। ফিলিং দ্য ব্লাঙ্কস এটা হচ্ছে আলাদা, 4টা বা 5টা দিবে। নট, ট্রু ফলস নট গিভেন ট্রু চার ফলস। থেকে 4 থেকে 5টা দিবে। অথবা আবার সে ফিলিং দ্য ব্লাঙ্কস অন্যভাবে দিবে, এই যে অন্যভাবে দিবে। তো মাথায় রাখবেন ও। মোটামুটি এই 2 টাইপের কোয়েশ্চেন। যদি বেশি ভালো লাক ভালো থাকে তাহলে 2টা আসে। একটা হচ্ছে ডিরেক্ট ফিলিং দ্য ব্লাঙ্কস, এখানে 6টা কোয়েশ্চেন আসবে অথবা 7টা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, সেখানে 6টা কোয়েশ্চেন। দেন 6 আর 7, 13টা 2 টাইপের কোয়েশ্চেন আসবে। এই এই যে একটা টাইপ আসছে, এইটা যে টাইপ, প্রথমটা যেটা আসছে সেটাও সেম টাইপের ইকুয়েশন কেমন। জি স্যার। ওকে, বুঝতে তো পেরেছি। এখন হচ্ছে আপনার কাজ হবে পরীক্ষার হলে অথবা আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আসলো কিভাবে আসলো দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন গুলা দেখা যাচ্ছে। হ্যাঁ। এটা আমি আলাদা করে দিলাম আপনার জন্য। ওকে, 1 থেকে 4 সেকেন্ড। ওকে, আলাদা করে দিলাম। এই কোয়েশ্চেনটা আলাদা করে দিলাম এবং হচ্ছে এখান থেকে আমরা আলাদা করে দিলাম। আপনার হচ্ছে পার্টনার আরেকটা আসবে, তো সে আসে নাই। সে কি গ্রুপে ক্লাস করবে? আপনার সাথে ক্লাস করবে 2 জন। ও, ঠিক আছে স্যার। সে অলরেডি ক্লাস করতেছে, 2 একটা ক্লাস সে পাইছে। সো প্যাসেজে কি টাইপের কোয়েশ্চেন আসে এইটা কি বোঝা গেল? জি স্যার। সো টাইপের কোয়েশ্চেন আসতে পারে দুই ধরনের, ফিলিং দুই, দ্য গ্যাপ। ট্রু ফলস নট গিভেন। ফলস নট গিভেন এইটা হচ্ছে 1 টাইপের কোয়েশ্চেন, হচ্ছে আরেক টাইপের কোয়েশ্চেন। জি স্যার। সো এই দুইটা খুবই ইজি। লাক ভালো থাকলে অন্যান্য ব্যাপারেও আপনি অন্যান্য প্যাসেজেও কিন্তু এই দুইটার অল্প অল্প 2টা বা 3টা, ধরেন এখানে অন্য প্যাসেজ গুলোতে ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেন। নো নট গিভেন। এখন আসেন পরীক্ষার হলে আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন, পরীক্ষাতে আপনাকে একটা
রিডিং প্যাসেজ আনসার শিট দিবে। ওকে, রিডিং হ্যাঁ। প্যাসেজ আনসার শিট। শিট ঠিক আছে নি পিডিএফ। আমরা দেখি এখান থেকে আপনাকে দেখাইলে একদম ইয়ে হয়ে যাবে। হচ্ছে আপনার লিসেনিং এর জন্য, এই যে রিডিং এর জন্য। একটা সেকেন্ড ওয়েট করেন, আমি। জি স্যার। আচ্ছা, সো আমরা কইছিলাম এই তিন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমাকে কি শোনা যাচ্ছে শুভা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আপনাকে আমি দেখাচ্ছিলাম যে একটা চিত্রগুলো দেখাবেন। চিট দেখাবো, কারণ এক প্রথমবার যদি দেখায় দেই আপনার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু এখানে এটা আসে নাই, কেমন আসে নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার PDF, এই জায়গা থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড, হচ্ছে আপনার রিডিং। এখানে হচ্ছে আপনার আনসার গুলো লিখতে হবে এক থেকে ধরে। আপনার ধরেন 1 নম্বর কোয়েশ্চেনের যে আনসার এই ব্লাঙ্কের ভিতরে লিখতে হবে। 2 নম্বর সিরিয়াল বাই লিখতে হবে আপনার, বা সিরিয়াল আপনি, ভাবে লিখতে হবে। হ্যাঁ আপনি তো সিরিয়াল বাই করে যাচ্ছেন, 1 2 3 কোয়েশ্চেন গুলোই তো করে যাচ্ছেন না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। প্যাসেজ আপনি ওইভাবে লিখে যাচ্ছেন আর কি, ওইভাবেই করে যাচ্ছেন। পরে 2 প্যাসেজের মধ্যে দ্বিতীয় প্যাসেজে দেখা গেল আপনি ফিলিং দ্য ব্লাঙ্কস আগে করলেন, বা অন্য আপনার ওখানে এমসিকিউ আসলো, এমসিকিউটা পরে করলেন, সেটা ডিপেন্ড করে কেমন। তবে ফার্স্ট জি স্যার। প্যাসেজটা নিয়ম হচ্ছে প্রথম থেকে সবগুলো করে ফেলা, ইজি হয়ে যায় ফার্স্ট প্যাসেজে কোয়েশ্চেন। এইটা মাথায় রাখবেন। আহ, এগুলো সব সময় ফিলিং দ্য ব্লাঙ্কস এর আনসার মোটামুটি ইয়ে হয়, কি বলে, এটা ইজি ওয়ার্ডার, হয়। ওয়ার্ডার মেনটেন করে। ওয়ার্ডার বুঝেন তো? ও, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, হ্যাঁ এটা হ্যাঁ। অর্ডার। ধরেন আপনার 1 নম্বর কোয়েশ্চেনের আনসার 4 নম্বর প্যারাতে, আর 4 নম্বর কোয়েশ্চেনের আনসার 1 নম্বর প্যারাতে, এইরকম পাবেন না। ওকে, সিরিয়াল তো ভাবেই আসবে। সিরিয়াল ভাবে এটা আসবে। ফিলিং দ্য ব্লাঙ্কস এবং ফলস নট গিভেন যে কোনো প্যাসেজে আসুক সেটা সবসময় সিরিয়াল মেনটেন করে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ফলস নট গিভেন, নট গিভেন, ফিলিং দ্য গ্যাপ অর ব্লাঙ্কস, ক্লো উইদাউট ক্লো, যেটাই হোক সেটা আপনার সিরিয়াল মেনটেন করে। ওকে, আচ্ছা। জি স্যার। পরীক্ষার হলে আপনি যেটা করবেন, সব সময় আনসার গুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। আনসার কিভাবে লিখবেন? সবগুলো ক্যাপিটাল লেটার হবে। আনসার ক্যাপিটাল অলওয়েজ লেটার। ক্যাপিটাল লেটার। এখন আমার আনসার হচ্ছে, ধরেন এখান থেকে আমি যদি নেই, আমার আনসার হচ্ছে এটা। তো এখানে যেভাবে থাকুক এটা হচ্ছে আমার আনসার। তো আমি এটাকে পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখবো? এডিশনস। ক্যাপিটাল এই লেটার। এইভাবে লিখবো, কেমন? জি স্যার। লিখতে পারবেন না? জি স্যার। পরীক্ষার হলে আপনাকে এইভাবে লিখতে, ধরেন এটা কোয়েশ্চেন 38 নম্বরে ছিল, সো আপনাকে যে 38 নম্বরে এসে যে জায়গায় লিখতে হবে। আমি এক্সপেডিশন, ওকে এইভাবে লিখছি। এখন পরীক্ষার হলে হচ্ছে ভুল করা যাবে না, বেশি কাটাকাটি করা যাবে না, কেননা এখন হচ্ছে পরীক্ষাতে আগে পেন্সিল ইউজ করা হইতো, এখন কি ইউজ করা হবে বলেন? এখন ইউজ করা হবে কলম। কালি। কলম, পেন ইউজ করা হবে pen। স্যার এখন কি পেন্সিল এলাও না?
না, পেন্সিল আনো না, এবং পেনটা পরীক্ষার হল থেকে আপনাকে দিবে। ওকে, হুম, অলরাইট। জি স্যার। গেল আমার প্যাসেজ ওয়ানে। প্যাসেজ ওয়ানে এরকম হয়। এখন আসেন প্যাসেজ টু তে আমরা যাই। প্যাসেজ ওয়ান গেলাম, দাঁড়ান, প্যাসেজ টু তে যাই। এখন আসেন প্যাসেজ টু তে গেলাম আমরা। এটা হচ্ছে প্রসেস টু, হচ্ছে 14 থেকে 26 পর্যন্ত হচ্ছে আপনার কোয়েশ্চেন। এখানে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? এখানে দেখেন কোয়েশ্চেনটা, যে কোনো টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এখানে আসতে পারে আপনার ইনফরমেশন ম্যাচিং। ওকে, এখানে আসেন, ওখানে তো দিলাম প্যাসেজ টু। এখন কি করতেছি, প্যাসেজ টু দেখাচ্ছি। ইনফরমেশন ম্যাচিং আসতে পারে, নেম ম্যাচিং আসতে পারে। ওকে, নেম ম্যাচিং, জি স্যার। ইনফরমেশন। নেম ম্যাচিং, তারপরে ডেট, ডেট ম্যাচিং আসতে পারে। ইনফরমেশন ম্যাচিং, ডেট ম্যাচিং আসতে পারে। আসতে পারে ফিলিং দ্য ব্লাঙ্কস, এটা বলা যায় না, ফিলিং দ্য গ্যাপস। আসতে কি কি আসতে পারে এটা বলে দিলাম আর কি। বুঝতে পারছি। আসতে পারে আপনার এমসি, এমসিকিউ। সবগুলা একটা প্যাসেজে আসবে তা কিন্তু না, এখান থেকে দুই একটা আসতে পারে। সো এখান থেকে যদি আমরা দেখি এই এটাতে কি কি আসছে, সেটা তাহলে আপনি বুঝতে পারবেন। এটাতে আসছে ফলোইং ইনফরমেশন, মানে ইনফরমেশন ম্যাচিং। ওকে, ইনফরমেশন ম্যাচ করা, এই যে এটা একটা ইনফরমেশন, এইটা কোন প্যারাতে আছে, ওই যে দেখেন বলে দিছে যে কারেক্ট লেটার এ টু জে, 14 থেকে 15, 14 থেকে 18 নম্বরের আনসার। এখানে আপনি যখন পরীক্ষার হলে 14 থেকে 18 আনসার লিখতে যাবেন, 14 থেকে 18 18। পর্যন্ত, 18 পর্যন্ত লিখতে যাবেন। সো এখানে আনসার কিভাবে লিখবেন, ওই বইলা দিছে প্যাসেজ। এখানে দেখো প্যাসেজের ক্যাপিটাল লেটারের প্যাসেজের তারা দিয়া দিছে, দেখছেন, ই, এ, হ্যাঁ। বি, সি, ডি। আপনার যদি আনসারটা 14 নম্বরের ডি হয় তাহলে ডি বসাবেন, ওখানে আর অন্য কিছু লিখতে হবে না, তাই না? সো ধরেন আপনার 14 নম্বর, স্যার, এই অ্যান্সারটা দিতে হবে কিভাবে? আনসারটা দিতে হবে এই যে 14 নম্বরের কোয়েশ্চেনটা এখানে আছে দেয়া। হ্যাঁ। এই যে দেখেন এই ইনফরমেশনটা কোথায় আপনি ম্যাচ করছেন, এই ইনফরমেশনটা কি প্যারাগ্রাফ সি তে আছে, ডি তে আছে, ধরেন প্যারাগ্রাফ ডি তে ও, আছে। এটা কত প্যারাতে আছে ওইটার আনসারটা দিয়ে দিলে হবে জাস্ট। ওই তো, সো এখানে 14 নম্বরে প্যারাতে আছে ডি তে আছে। ওকে, সো এখানে আমি কি বসাইলাম, ডি বসাইলাম। দিয়ে বসানো হয়েছে। এরকম আর কি, এটা হলো ইনফরমেশন ম্যাচিং। তো এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো আর কি কিভাবে আসে। ওকে, কিভাবে আপনি সলিউশন করবেন, কি কি বা ওয়েতে সলিউশন করতে হয়, কি কি জিনিস ফলো করতে হয়, সেই জিনিসগুলা পরে বুঝাবো। আমি জাস্ট আজকে আপনাকে ওভারভিউ দিচ্ছি কি কি আসে, কেমন কি আসে, যে সেই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। দেখেন, সামারি, বুঝতে পারছি। সামারি কমপ্লিশন। ওকে, সামারি আসে। সো এটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মাঝে আছে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এর মধ্যে আছে সামারি কমপ্লিশন, মানে সামারিটাকে কমপ্লিট করা। ওকে, সো বিভিন্ন ওয়েতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর 4টা 5টা ওয়ে আছে, 4টা 5টা টাইপ আছে। ওকে, জাস্ট দেখাইলাম। বুঝতে ওখানে আপনার পরীক্ষার হলেও আপনাকে বাসায় প্র্যাকটিস করলে ফলো করতে হবে, ওখানে বলে দিবে আপনার আনসারটা 2টা ওয়ার্ডের বেশি নয়, তাহলে কি নট মোর দেন 2 ওয়ার্ডস। আর যদি কোনো নাম্বার পারছি। থাকে ওখানে বইলা দিবে নট মোর দেন 2 ওয়ার্ডস অর আ নাম্বার।
ঠিক আছে? অথবা জি স্যার। এখানে আবার বলে দিবে নট মোর দেন কি ওয়ান ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড বলবে, ওয়ান ওয়ান ওয়ার্ড অনলি, অথবা বলে দিবে যে অনলি ওয়ান ওয়ার্ড। ওকে, আপনাকে যে ওয়ার্ড বলবে এখন পরীক্ষার মধ্যে দুইটা ওয়ার্ডের যখন বলে নট মোর দেন টু ওয়ার্ড, তাহলে আপনার আনসার দুইটা ওয়ার্ড হইতে পারে, আবার একটা ওয়ার্ড হইতে পারে। কিভাবে হবে, কেমনে বুঝবেন, সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি কোয়েশ্চেনের সলিউশন করতে পারবেন, করতে যাবেন। এখানে আসেন, এটা দেখেন, এটা হচ্ছে এমসিকিউ। ওকে, এটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ, দুইটা এমসিকিউ, দুইটা এমসিকিউ আসছে, কেমন? এটা এমসিকিউ, জি এটা স্যার। হচ্ছে কি সামারি কমপ্লিশন, আর এটা হচ্ছে এমসিকিউ। ইনফরমেশন ম্যাচিং। ওকে, মেসেজ 3 তে আসেন। এই দেখেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বুঝাইয়া কত টাইপের কোয়েশ্চেন আপনার আসে পরীক্ষা হলে। পরীক্ষার হলে আসতে পারছে যে ম্যাচিং, হেডিং, হেডিং ম্যাচিং। আপনার ওখানে কোয়েশ্চেন এইরকম দিয়ে দিবে, হেডিং ম্যাচিং, আপনি কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করছে এই হেডিংটা, এইটা এরকম আর কি। ওয়াজ নট গিভেন, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, ওই যে ইনফরমেশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, মাল্টিপল চয়েস মানে এমসিকিউ, এরপর হচ্ছে লিস্ট অফ সিলেকশন মানে লিস্ট দিয়া দেয় স্পিকারে, টাইটেল সিলেকশন আসে, এরকম করে অনেকগুলা, ওই যে ম্যাচিং এন্ডিং সেন্টেন্স আসে, টেবিল কমপ্লিশন আসে, ফ্লো চার্ট আসতে পারে, ডায়াগ্রাম কমপ্লিশন আসতে পারে, শর্ট আনসার কোয়েশ্চেন আসতে পারে, ডিফারেন্ট ওয়েতে আনসার আসতে পারে। বুঝতে পারছি। সেই কোয়েশ্চেন গুলো আসতে পারে, কিন্তু এক পরীক্ষার মধ্যে সবগুলো আসবে না, এটা মাথায় রেখেন, কেমন? জি স্যার। কিন্তু সবগুলো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান হবে, আমি লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, রাইট? তো রিডিং এ কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা তো জানলেন, কিভাবে আসবে, কি কি থাকবে সেটাও জানলেন। এখন পর্যন্ত কোনো জি স্যার। কোয়েশ্চেন আছে কিনা? না, এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই, আমরা যখন কোশ্চেনে যাব তখন কোশ্চেন আসবে। এখন এখন আসে, যেগুলো হয়েছে সেগুলো সবগুলো। এখন হয়েছে আপনাকে কোয়েশ্চেন সলিউশন করাই দিলাম, কিন্তু আপনি বাসায় আমি পড়াই দিলাম, সব পারতেছেন, বাসায় গিয়ে কিছুই পারতেছেন না। তার কারণে হচ্ছে আপনাকে কি করতে হবে জানেন? এখন আপনার মেইন কাজ প্র্যাকটিস হচ্ছে করতে হবে। স্কিল প্র্যাকটিস। না ভাই, এখানে প্র্যাকটিসের কিছু নাই, এখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের নিয়ে কাজ করতে হবে, রিডিং স্কিল ডেভেলপমেন্ট, রিডিং স্কিলস নিয়ে কাজ করতে হবে। এখানে এতটা সহজও না, আপনি বা জীবনে, আমি জীবনে, আপনি জীবনে এরকম প্র্যাকটিসই করি নাই। ওকে, জি স্যার। সো আপনিও প্র্যাকটিস করেন নাই, আমিও প্র্যাকটিস করি নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ওয়েট করেন, আপনিও প্র্যাকটিস করেন না, আমিও প্র্যাকটিস করি নাই, বাংলাদেশে কিভাবে রিডিং পড়তে হয়, রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, সেই আলসে আইসে আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। আমরা কোয়েশ্চেন বুঝি না, কোয়েশ্চেন বুঝলে প্যারাগ্রাফ বুঝি না, প্যারাগ্রাফ বুঝলে আনসার বুঝি না, এইটা হচ্ছে সমস্যা। রিডিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কিছু ইংলিশ বই পড়তে হবে, মানে বই পড়ার অভ্যাস করতে হবে। কিছু বই আছে ইংলিশ লেখা, যেগুলো স্টোরি টাইপের, যে লেখাগুলো আছে স্টোরি। হ্যালো,
বুঝতেছেন? জি স্যার। আপনার কাছে কোনো ধরনের জি বই স্যার। যদি থাকে, না যদি থাকে, আপনি একটু যাবেন নীলক্ষেত থেকে, ডেল কার্নি, তারপরে ড্যানিয়েল গোলম্যান, মানে যারা স্টোরি লেখছে ওখান থেকে বই নিবেন একটা সুন্দর ভালো পেপার রিলেটেড। মানে জিনিসটা হচ্ছে কি, আপনাকে রিডিং পড়ার যে অভ্যাস সেটা করতে হবে, পাশাপাশি রেগুলার পড়তে হবে। পরে হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, তাহলে আপনাকে স্টোরি বুক পড়তে হবে, স্টোরি বুক, স্টোরি বুক। নিউজ, ইংলিশ নিউজ পেপার। ওকে, জি স্যার। স্টোরি বুক। এটা আপনার, আমি তো হবে বলতে হবে, মাস পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে। তারপর হচ্ছে আমি অনলাইন নিউজ অনলাইন নিউজ পেপার দিয়ে দিব, নিউজ পেপার। অনলাইন নিউজ পেপার কি? ওকে। বিবিসি নিউজ পড়তে হবে। ওকে, পড়েন। আচ্ছা আচ্ছা এখন স্যার। পড়লেই তো হবে না, ওখান থেকে আপনার তো মিনিংটা কি সেটা আপনাকে জানতে হবে। এই তিনটা জিনিস আপনি ধরেন পড়লেন, পড়লেন, ধরেন এই তিনটা জিনিস রেগুলার। পাশাপাশি হচ্ছে কেমব্রিজের বই নিবেন। কেমব্রিজ, ধরেন আপনি 15 নিলেন, 15 বই থেকে একটা রিডিং রিডিং প্যাসেজ নিলেন, নিয়ে কি করলেন, ওখান থেকে আপনি সলিউশন করবেন না। আগে বলে দিছি, আপনার তিনটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ ওয়ান, আপনাকে কি করতে হবে, ওই প্যাসেজটা পড়বেন আপনি টাইম ধরে, একটা ওর জুড়ে জুড়ে পড়বেন, বাসায় বাচ্চাদের মতন পড়বেন। স্টপ ওয়াচ নিবেন, স্টপ ওয়াচ নিয়ে রিডিং পড়বেন পুরোটা। পড়তে যে দেখবেন আপনি এই ওয়ার্ডটা কি বুঝেন না, এই ওয়ার্ডটা নতুন লাগতেছে, আন্ডারলাইন করবেন। ওকে, স্টেপ টু, জি স্যার। আবার স্টপ ওয়াচ নিবেন, আবার জুড়ে জুড়ে পড়বেন, পড়বেন। আর আপনি যেগুলো দাগাইছিলেন ওই জিনিসগুলো আপনার খাতার মধ্যে লিখবেন, লিখে এই ওয়েবসাইটে যাবেন অথবা গুগলে যাবেন। ধরেন আপনি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট অথবা ভাইটাল প্যারামাউন্টস মিনিং, এটা জানেন না, এরকম লিখবেন, মিনিং লিখবেন, লিখবেন এরকম গুগলে একটা ওয়ার্ড দিয়ে বলবেন মিনিং। ইংলিশ মিনিং শিখতে হবে, আপনার বাংলা মিনিং শিখে লাভ নাই। অ্যামাউন্ট মানে কি বুঝাইছে বলেন তো? মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার এলস। আজকের ক্লাসটা, দিস ক্লাস হ্যাজ বিন প্যারামাউন্টস ইম্পর্টেন্স এনি আদার থিং, এনি আদার। তার মানে কি সে, অন্য কিছুর চাইতে, এনি আদার ওয়ার্ক, এনি আদার টাস্ক, অন্য কিছুর চাইতে আপনার আজকের এই যে ক্লাসটা এটা খুবই ইম্পর্টেন্ট। সো স্টেপ টু তে কি করবেন বলেন? প্রথমে স্টপ ওয়াচ দিয়ে রিডিং পড়বেন, রিডিং এন্ড আন্ডারলাইন, আননোন ওয়ার্ড। আন্ডার। আন্ডারলাইন কি করবেন? আননোন, যেটা জানেন না। দ্বিতীয়বার রিডিং পড়বেন প্লাস হচ্ছে খাতার মধ্যে লিখবেন, পারে মিনিং সহ কি করবেন, লিখবেন। লিখবো। ওকে, এবং 3 নম্বর